আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের প্রশ্ন সমাধানের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধান। ইতিমধ্যে প্রশ্ন সমাধানের 12টি ভিডিও আমরা অলরেডি চ্যানেলে প্রকাশ করেছি। যারা অফিস সহকারী পদে চাকরির পরীক্ষা দেবেন তারা দ্রুত ভিডিওগুলো দেখে ফেলুন, তাহলে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন। এবং প্রত্যেক পরীক্ষায় বারবার রিপিট হওয়া কিছু প্রশ্ন সম্পর্কেও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে ফেলুন। চলুন দেখে আসি 15তম বিজনেস প্রিলিমিনারি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছিল। অগ্রকুরার মধ্যে কার দাবি অগ্রগণ্য? সঠিক উত্তর হবে শফি ই শরিক। সঠিক উত্তর হবে গ, শফি ই শরিক। পারিবারিক আদালত বিবাদের উপস্থিতির জন্য অনধিক কতদিন সময় দিয়ে সমন প্রদান করেন? সমন প্রদান করবেন 30 দিন সময় দিয়ে। সঠিক উত্তর হবে 30 দিন। সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতীত স্ত্রী থাকাকালীন পুনর্বিবাহ করলে তার সর্বোচ্চ কারাদণ্ড হবে 1 বছর। সর্বোচ্চ কারাদণ্ড হবে 1 বছর। একজন মুসলিম তার পিতামাতা, মৃত পুত্রের কন্যা, মৃত পুত্রের পুত্রের কন্যা রেখে 2000 সালে মারা যান। মৃত পুত্রের পুত্রের কন্যার অংশ কত হবে? 6/1 সঠিক উত্তর হবে 6/1। তাওয়াজি শব্দের নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ওসিয়ত। সঠিক উত্তর হবে ওসিয়ত। তাওয়াজি ওসিয়ত শব্দের সাথে সম্পর্কিত। ডক্ট্রিন অফ পুলপিট কোন খলিফার ঘটনার সাথে সম্পর্কিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিন্দু দায়ভাগ আইন অনুযায়ী সপিণ্ড হিসাবে অগ্রগণ্য কে? কন্যার পুত্র। সপিণ্ড হিসেবে অগ্রগণ্য হবে কন্যার পুত্র। ক এক খণ্ড জমি খ কে উইল করলো, পরবর্তীতে ক উক্ত জমিতে বাড়ি নির্মাণ করলো। উইলটি হবে প্রত্যাহারিত। উইলটি হবে প্রত্যাহারিত। সঠিক উত্তর হবে খ। অসমাপ্ত আত্মজীবনী এর রচনাকাল 1966 থেকে 1969। অসমাপ্ত আত্মজীবনী 1966 থেকে 1969 রচনা হয়। মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী মৃত্যুসজ্জায় স্বামী কর্তৃক প্রদত্ত তালাক বৈধ হবে। সঠিক উত্তর হবে বৈধ। কোন ভাষা শহীদ ঢাকা হাইকোর্ট এর কর্মচারী ছিলেন? শফিউর রহমান। শফিউর রহমান ছিলেন ঢাকা হাইকোর্টের কর্মচারী। দায়ভাগা মতবাদ অনুসারে যৌথ পরিবারের কর্তা নিম্নের কোন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? ইচ্ছামতো কোনো সদস্যকে বহিষ্কার। সঠিক উত্তর হবে ঘ, ইচ্ছামতো কোনো সদস্যকে বহিষ্কার করতে পারেন না। বাংলাদেশের খেতাবপ্রাপ্ত একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বীর বিক্রম একমাত্র মুক্তিযোদ্ধার নাম কি? ইউ কে চিং। সঠিক উত্তর হবে ইউ কে চিং। পৃথিবীর সুপার কন্টিনেন্ট কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে প্যানজিয়া। প্যানজিয়া নামে পরিচিত। তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন। সঠিক উত্তর হবে 22-23 অর্থ বছরের বাজেটের মোট ব্যয় ধরা হয়েছে জিডিপি এর 15.4%। সঠিক উত্তর হবে 15.4%। ওডেসা সমুদ্র বন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত? কৃষ্ণ সাগরের অববাহিকায় ওডেসা সমুদ্র বন্দর অবস্থিত। আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন টমাস উইলিয়াম। সঠিক উত্তর হবে ক, টমাস উইলিয়াম ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখক? ভলতেয়ার। ভলতেয়ার। সঠিক উত্তর হবে ফরাসি বিপ্লবকে ভলতেয়ার অনুপ্রাণিত করেন। কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটিশ শাসন অধীন ছিল না? সঠিক উত্তর হবে মোজাম্বিক। সঠিক উত্তর হবে গ, মোজাম্বিক। নিম্নের কোনটি অসংহত অপরাধ? সঠিক উত্তর হবে ষড়যন্ত্র। অসংহত অপরাধ। ম্যানারহেইম লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? ফিনল্যান্ড ও রাশিয়া। ফিনল্যান্ড ও রাশিয়া ম্যানারহেইম লাইন বিভক্ত করেছে। দ্য প্যানেল কোড 1860 অনুসারে কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ সতর্কতা ও মনোযোগ। সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর হবে ক, সতর্কতা ও মনোযোগ দিয়ে করা সম্পাদিত হয়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারা অনুযায়ী একজন সাক্ষী নিজে লিখিত দেখে তথ্য আদালতে জবানবন্দি দিতে পারবেন? সঠিক উত্তর হবে 159 ধারা অনুযায়ী। 159 ধারা অনুযায়ী। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? 156 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার তদন্ত কাজ পরিচালনা করতে পারবে। ক স্বেচ্ছায়
খ কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। দ্য প্যানেল কোড 1860 অনুযায়ী ক এর সর্বোচ্চ শাস্তি কি হবে? 7 বছরের কারাদণ্ড। সঠিক উত্তর হবে 7 বছরের কারাদণ্ড। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1894 এর 81 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে হাজির করবেন। সঠিক উত্তর হবে অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে হাজির করবেন। সঠিক উত্তর হবে গ। দ্য প্যানেল কোড 1860 এর কোন ধারায় অনির্দিষ্ট এর সংজ্ঞা দেওয়া আছে? 425 ধারায়। সঠিক উত্তর হবে 425 ধারায়। এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী বিশারদের মতে মতামত আদালতের উপর বিচার বিবেচনামূলক। সঠিক উত্তর হবে বিবেচনামূলক। ক কে গুরুতর জখম করার অপরাধে ক্ষয়ের সাজা হয়। উক্ত জখমের ফলে কিছুদিন পর ক মারা যায়। এই প্রসঙ্গে কোন উক্তিটি সঠিক হবে? সঠিক উত্তর হবে খ। ক কে হত্যার জন্য ক এর পুনরায় বিচার হবে। এই প্রশ্নটি এর আগেও আরেকটি পরীক্ষায় পড়েছে। নিম্নের কোন রীতির সাথে ডক্ট্রাইন অফ লিসপেন্ডেন্স এর মিল আছে? সঠিক উত্তর হবে রেস জাম জুডিস। রেস জাম জুডিস। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 250 এর 2 ধারা অনুযায়ী ফরিয়াদি এ মিথ্যা অভিযোগ করার জন্য দোষী সাব্যস্ত হন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে ক্ষতিপূরণ বাবদ অনধিক কত টাকা প্রদানের নির্দেশ দিতে পারেন? 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। দ্য নন এগ্রিকালচার টেন্সি অ্যাক্ট 1949 অনুসারে অকৃষি প্রজা মালিকের মধ্যে উন্নয়ন বিষয়ক কোন প্রশ্নের সমাধান করতে পারবেন ডেপুটি কমিশনার। কোন প্রশ্নের সমাধান করতে পারবেন ডেপুটি কমিশনার। সঠিক উত্তর হবে ডেপুটি কমিশনার। ইন্টারভিউস এর অর্থ কি? বিটুইন লিভিং পেরিসন্স। সঠিক উত্তর হবে ঘ। বিটুইন লিভিং পেরিসন্স। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর উইল ব্যতীত অন্যান্য দলিল রেজিস্ট্রি অফিসে কত বছরের অধিককাল পড়ে থাকলে তা ধ্বংস করা যেতে পারে? 2 বছরের অধিককাল যদি পড়ে থাকে তাহলে দলিল ধ্বংস করা যাবে। ইউফ্রারেস টেম্পারফেরিয়র ইস্ট জুর এর কোন নীতি সম্পর্কিত? অনগ্রাধিকার নীতি। সঠিক উত্তর হবে অনগ্রাধিকার নীতি। দলিল সম্পাদন অস্বীকারের কারণে সাব রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধন প্রত্যাখ্যাত হলে তার বিরুদ্ধে রেজিস্ট্রারের নিকট হতে কি করতে হবে? দরখাস্ত করতে হবে। সঠিক উত্তর হবে দরখাস্ত করতে হবে। দ্য ইস্ট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর কোন ধারায় পায়স্থি জমি খাসি জমি হিসেবে? দ্য এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর কোন ধারায় পয়স্থি জমি খাস জমি হিসাবে গণ্য হবে? 87 ধারায়। সঠিক উত্তর হবে 87 ধারায়। কোন খতিয়ানে জমিদারের নাম লিপিবদ্ধ থাকে? সিএস খতিয়ানে জমিদারের নাম লিপিবদ্ধ থাকে। জমির মালিকানা নিয়ে প্রশ্ন জড়িত থাকলে তার প্রতিকার ও খতিয়ান সংশোধনের আদেশ কে দিতে পারে? দেওয়ানি আদালত দিতে পারে। সঠিক উত্তর হবে দেওয়ানি আদালত দিতে পারে। দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি এজেন্সি সমাপ্তির কারণ নয়? এজেন্ট দেউলিয়া হয়ে গেলে এজেন্সি সমাপ্তির কারণ হবে না। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন হার মাইন ইজ এ প্রসপারেটিভ প্রোনাউন। সঠিক উত্তর হবে পজেসিভ প্রোনাউন। সঠিক উত্তর হবে পজেসিভ প্রোনাউন। নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ? কদবেল। সঠিক উত্তর হবে কদবেল। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন কে? সঠিক উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। সঠিক উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। নিম্নের কোনটি রক্ষ শব্দের সমার্থক শব্দ? নক্ষত্র। সঠিক উত্তর হবে নক্ষত্র। রক্ষ শব্দের সমার্থক শব্দ নক্ষত্র। নিচের কোনটি ঋক্ষ শব্দের সমার্থক শব্দ হবে? নক্ষত্র। ঋক্ষ শব্দের সমার্থক শব্দ হবে নক্ষত্র। নিম্নের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? বাণী, বীণা। সঠিক উত্তর হবে এখানে গ। বাণী ও বীণা শব্দটির বানান এখানে শুদ্ধ করে লেখা আছে। ঘটনাটা শুনে রাখো। এই বাক্যে শুনে রাখো কোন প্রকারের ক্রিয়া? যৌগিক ক্রিয়া। সঠিক উত্তর হবে যৌগিক ক্রিয়া। দেশি ভাষে কহ তাকে পঞ্চাশালীর ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝায় সানন্দে। এই কাব্যবংশের কবি কে? দৌলত কাজী। সঠিক উত্তর হবে দৌলত কাজী। এই কাব্যবংশের কবি দৌলত কাজী। তবলা শব্দের উৎস ভাষা হলো
আরবি। তবলা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্তে লেখা। এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? আমার কৈফিয়ত। সঠিক উত্তর হবে খ, আমার কৈফিয়ত। নগর পুড়িলে দেবলায় কি এড়ায়, বিখ্যাত এই ভাবদ্বৈতক প্রবাচন এর কবি কে? সঠিক উত্তর হবে ভারতচন্দ্র। এই প্রবাচকটির কবি হলো ভারতচন্দ্র। নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন? 1783 এর কৃষক আন্দোলন। 1783 এর কৃষক আন্দোলন। সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন ধারায় রয়েছে? 96 ধারায় রয়েছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী একতরফাভাবে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদত্ত হলে তা অপর পক্ষের হাজির হওয়া কত দিনের মধ্যে মূল নিষেধাজ্ঞার দরখাস্তের নিষ্পত্তির বিধান রয়েছে? 7 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 7 দিনের মধ্যে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী সাক্ষ্য প্রদানের জন্য কোনো ব্যক্তিকে সমন দেওয়া সত্ত্বেও তিনি হাজির না হলে আদালত তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবেন? 500 টাকা জরিমানা করতে পারবেন। সঠিক উত্তর হবে 500 টাকা জরিমানা করতে পারবেন। কোন ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 6 ধারার বিধান প্রযোজ্য নয়? আপিল। সঠিক উত্তর হবে গ, আপিল। আপিল প্রযোজ্য নয়। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী স্থানীয় এখতিয়ারাধীন সকল দেওয়ানি আদালতের উপর জেলা জজের কোন ধরনের নিয়ন্ত্রণ থাকবে? প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে। সঠিক উত্তর হবে খ, প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে। একবার তামাদির গণনা শুরু হলে তা পরবর্তী কোনো অক্ষমতার দ্বারা বন্ধ হবে না। এই সংক্রান্ত বিধান দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোন ধারায় বর্ণিত রয়েছে? 9ম ধারায় বর্ণিত রয়েছে। সত্যের দাবি উত্থাপন ব্যতিরেকে দখল পুনরুদ্ধারের মামলায় কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি হবে? শুধু রিভিশন। সঠিক উত্তর হবে গ, শুধু রিভিশন। শিশু আইন 2013 অনুযায়ী শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয় কোনটি? শিশুর আর্থিক অবস্থা। সঠিক উত্তর হবে শিশুর আর্থিক অবস্থা। নিম্নের কে প্যানেল অফ মেরিটার্স এর অন্তর্ভুক্ত হতে পারবেন না? সঠিক উত্তর হবে লাভজনক সরকারি পদে চাকরিরত ব্যক্তি। লাভজনক সরকারি পদে চাকরিরত ব্যক্তি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি করার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। সঠিক উত্তর হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। দুর্নীতি বিষয়ে অভিযোগ তদন্তের ক্ষেত্রে কমিশন হতে বৈধ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাজে বাধা প্রদান করলে সংগঠিত অপরাধের সাজা সর্বোচ্চ কত বছর কারাদণ্ড? 3 বছরের কারাদণ্ড হবে। দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর কোন ধারার মৃত্যুদণ্ডের আদেশের? দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর কোন ধারায় মৃত্যুদণ্ডের আদেশ গুলি করে কার্যকরের বিধান আছে? 34 এ নম্বর ধারায় মানব পাচারের সহযোগী শাস্তিমূলক ন্যূনতম কত বছর কারাদণ্ড? 3 বছরের কারাদণ্ড। আইনগত সহায়তা প্রদানকারী নীতিমালা 2014 অনুযায়ী সুপ্রিম কোর্টের আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির বার্ষিক গড় আয় সর্বোচ্চ কত টাকা হতে হবে? 1,50,000 টাকা হতে হবে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এর আওতায় মিথ্যা মামলা দায়ের শাস্তি কত বছরের কারাদণ্ড? 2 থেকে 5 বছরের কারাদণ্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত নন এরূপ ব্যক্তির নিকট থেকে মাদকদ্রব্য উৎপাদন ও ব্যবহারযোগ্য যন্ত্রপাতি পেলে উক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে 10 বছর কারাদণ্ড। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুসারে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করে প্রতারণার শাস্তি অনধিক কত বছরের কারাদণ্ড? অনধিক 5 বছরের কারাদণ্ড। A&L কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে এম এবং এন একটি চেক ইস্যু করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়, সেই ক্ষেত্রে কার বিরুদ্ধে মামলা করা যাবে? সঠিক উত্তর হবে K&L, এম ও এন। সঠিক উত্তর হবে 4 জনের বিরুদ্ধে মামলা করা যাবে।
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের আদেশ, বিধি, প্রবিধান, আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করতে পারে? সঠিক উত্তর হবে ৬৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি হবে? দ্য হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার লাভের অধিকার, দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে? ১৪৬ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। No person shall be deprived of life or personal liberty in accordance with law. সঠিক উত্তর হবে সেভ। সঠিক উত্তর হবে গ, সেভ। যদি a প্লাস 4/a ইকুয়াল টু 4 হয়, তবে a বাই a স্কোয়ার প্লাস a মাইনাস b এর মান কত হবে? সঠিক উত্তর হবে 1/2 হবে। সঠিক উত্তর 1/2। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 21% বৃদ্ধি পাবে। সঠিক উত্তর হবে 21%। দ্য জেনারেল ক্লাস অ্যাক্ট 1897 এর কোন ধারায় ডক্ট্রাইন অফ ডাবল জিওপার্ডি সংক্রান্ত বিধান রয়েছে? 26। সঠিক উত্তর হবে 26 নম্বর ধারায়। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে বৃহত্তম কোণটির মান কত হবে? 90 ডিগ্রি। সঠিক উত্তর হবে খ, 90 ডিগ্রি। নিঃশ্বাসের শব্দের তীব্রতা মাত্রা কত? 10 ডিবি। সঠিক উত্তর হবে 10 ডিবি। একটি ট্রেন ঘন্টায় 96 কিলোমিটার বেগে চলে ট্রেনটি 900 মিটার দীর্ঘ একটি সেতু 1 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 700 মিটার। সঠিক উত্তর হবে 700 মিটার। তাপমাত্রা কম থাকলে বায়ু কি রূপ হবে? বায়ু হবে ঘন। তাপমাত্রা কম থাকলে বায়ু ঘন হবে। কোনটি তথ্য প্রযুক্তি সম্পর্কিত শব্দ নয়? ব্লু চিপ। সঠিক উত্তর হবে ব্লু চিপ। পাথরে পাথর ঘষলে কিভাবে শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তাপ ও আলোতে। সঠিক উত্তর হবে যান্ত্রিক তাপ আলো। মানবদেহের প্রহরীর মতো কাজ করে কোনটি? শ্বেত রক্তকণিকা। সঠিক উত্তর হবে মানবদেহের প্রহরীর মতো কাজ করে শ্বেত রক্তকণিকা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।